শান্তি। আজ 15ই জানুয়ারি 2021। আজকে মূলত বাবা বলেছেন, বিশ্বের বাদশাহী নেওয়ার জন্য কাম-বিকারের উপরে জয়লাভ করতে হবে। বাবা আর বলেছেন, সকল আত্মাকে বাবার পরিচয় দিতে হবে। বাবা আরো বলেছেন, একান্তবাসী থাকার অভ্যাস করতে হবে। আজকের মূল্যতে আসা যাক। মূল্যের হেডিং এ বাবা বলেছেন, मीठे बच्चे तुमने आधा कल्प जिसकी भक्ति की है वही बाप खुद तुम्हें पढ़ा रहे हैं। इस पढ़ाई से ही तुम देवी देवता बनते हो। মিষ্টি বাচ্চারা, তোমরা আধা কল্প ধরে যার ভক্তি করেছিলে সেই বাবা এসে তোমাদের এখন পড়াচ্ছেন। আর এই পড়াশোনার দ্বারাই তোমরা দেবী দেবতা হতে চলেছ। প্রশ্নে বাবা জিজ্ঞাসা করেছেন, যোগ বল কি লিফট কি কামাল কে? যোগ বলের যে লিফট আর কামাল কি? उत्तरे बाबा बोलेছেন, तुम बच्चे योग बल की लिफ्ट से सेकंड में ऊपर चढ़ जाते हो, अर्थात सेकंड में जीवन मुक्ति का बरसा तुम्हें मिल जाता है। योग বলের দ্বারা তোমরা বাচ্চারা যে লিফট পেয়েছো তার দ্বারা তোমরা সেকেন্ডে উপরে চলে যাও, অর্থাৎ সেকেন্ডে তোমরা জীবন মুক্তির বর্ষা উত্তরাধিকার পেয়ে যাও। तुम जानते हो सीढ़ी उतरने में 5000 वर्ष लगे। আমরা জানি কি সিঁড়ি নামার জন্য আমাদের 5000 বছর লেগেছে। আর চড়নে में 1 সেকেন্ড में, আর আমরা 1 সেকেন্ডে উপরে চড়ে যাচ্ছি। ये है योग बल की कमाल। বলছে এটাই হচ্ছে যোগ বলের কামাল। পাপ কি याद से सब पाप कट जाता है। বাবা স্মরণের দ্বারাই সকল পাপ ভস্ম হয়ে যায়। आत्मा सतो प्रधान बन जाता है। आत्मा शत प्रधान হয়ে যায়। ओम शांति। रूहानी बाप रूहानी बच्चों को बैठ समझे। रूहानी बाबा এসে रूहानी বাচ্চাদের বোঝাচ্ছেন। रूहानी बाप की महिमा तो रूहानी बच्चों को सुनाई है। আত্মিক বাবার যে মহিমা সেটা আত্মিক বাচ্চাদের বলা হয়েছে। ये ज्ञान को वो ज्ञान का सागर सच्चित आनंद स्वरूप। বাবা হচ্ছেন জ্ঞানের সাগর, সচ্চিত আর আনন্দ স্বরূপ। शांति का सागर, बाबा শান্তিরও সাগর। उनको सब बेहद की रिश्ते दी जाती। বাবার সাথে আমরা সকল সম্পর্ক সব মানাই। अब बाप है ज्ञान का सागर। बाबा হচ্ছে জ্ঞানের সাগর। और इस समय जो भी मनुष्य है सब जानते हैं हम भक्ति के सागर। এখন যে সকল মনুষ্য আত্মারা আছে তারা কি জানে? তারা হচ্ছে ভক্তির সাগর। भक्ति में जो सबसे तीखा होता है उनको मान मिलता है। বলছে ভক্তিতে যে সবচেয়ে আগে এগিয়ে যাবে তাকে মান সম্মান দেওয়া হয়। इस समय कलयुग में है भक्ति दुख। বলছে এই সময় কলিযুগ হচ্ছে ভক্তি দুঃখ। सतयुग में है ज्ञान का सुख। সত্যযুগ হচ্ছে জ্ঞানের সুখ। ऐसे नहीं कि वहाँ ज्ञान है। এমন নয় যে সত্যযুগে জ্ঞান থাকবে। वो तो ये महिमा सिर्फ एक बाप की है और बच्चों की महिमा भी है, क्योंकि बाप बच्चों को पढ़ाते अथवा যাত্রা শিখলাতে। বলছে এটা হচ্ছে বাবার মহিমা, এক বাবার মহিমা, আর এখানে বাচ্চাদেরও মহিমা হবে, কারণ বাবা এসে বাচ্চাদের পড়াচ্ছেন আর যাত্রা শেখাচ্ছেন। बाप ने समझाया है दो যাত্রা। আমাদের বুঝিয়েছেন দু রকমের যাত্রা, একটা হচ্ছে লৌকিক, একটা অলৌকিক যাত্রা। আমাদের ভক্ত লোক तीर्थ करते चारों तरफ चक्कर लगाते। भक्त लोगों तीर्थ করে চারিদিকে চক্কর লাগাচ্ছে। तो जितना टाइम चक्र चारों तरफ चक्कर लगाते हैं उतना टाइम বিকার में नहीं जाते। সেই সময় তারা চারিদিকে চক্র লাগে ঘুরছে, সেই সময় তারা বিকারে যাবে না। शराब आदि छीछी कोई चीज नहीं खाते पीते। शराब मद আর মাংস वगैरह কোনো রকম ছিছি জিনিসও খাবে না তারা। कभी बद्रीनाथ कभी काशी चक्र लगाते। কখনো বদ্রীনাথ কখনো কাশিতে চক্কর লাগাতে যাচ্ছে। ভক্তি করতে হে ভগবান কি, ভগবানেরই ভক্তি করে। अब भगवान तो एक होना चाहिए ना, নিশ্চয় ভগবান একই হবে না। তো সব तरफ চক্র नहीं लगाना चाहिए। তো সেই জন্য সব দিকে চক্র নেই একদিকেই জায়গা উচিত, সব দিকে চক্র লাগানোর কোনো দরকারই নেই। শিব বাবাকে तीर्थ का भी चक्कर लगाते हैं। शिव बाबारो जो तीर्थ है সেখানেও তারা চক্কর লাগাতে যায়। सबसे बड़ा बनारस का तीर्थ, सबसे बड़ा तीर्थ হচ্ছে बनारस, जिसको शिव की पुरी कहते हैं, যেটাকে হচ্ছে শিব বাবার পুরীও বলা হয়। चारों तरफ जाते हैं, परंतु जिनका दर्शन करने जाते अथवा जिनकी भक्ति करते उनकी बायोग्राफी ऑक्यूपेशन का किसी को पता नहीं है।
इसलिए उनको कहा जाता है अंधश्रद्धा। চারদিকে তারা যাচ্ছে, এদিকে দর্শন করতে যাচ্ছে, ভক্তি করতে যাচ্ছে। তো যার দর্শন বা ভক্তি করতে যাচ্ছে তার না বায়োগ্রাফি জানে, না অকুপেশন জানে। তো এইজন্য এটাকে বলা হচ্ছে अंधश्रद्धा। इसकी पूजा करना, माथा टेकना और उनकी जीवन कहानी को ना जानना, इसको कहा जाता है ब्लाइंड फेथ। বলছে তো তার কারো পুজো করা, তো তার সামনে মাথা নমন করা, তার যদি বায়োগ্রাফি জীবন কাহিনী না জানে তো সেটাকে বলা হবে अंधविश्वास। घर में भी मानते हैं, देवियों की कितनी पूजा करते, मिट्टी की व पत्थर की भी देवियां बनाए और उनको बहुत श्रृंगार। तो ঘরেও মান্যতা আছে, দেবীদের পুজো করা হয়, মাটির বা পাথরের দেবীদের মূর্তি বানিয়ে তাকে কত রকম ভাবে সাজানো হয়। समझो लक्ष्मी के चित्र बनाते, उनसे पूछो इनकी बायोग्राफी बताओ, तो कहेंगे सतयुग की महारानी थी। বলছে শত্রু হয়তো কেউ লক্ষ্মীর পুজো করে, তাকে জিজ্ঞাসা করো যে ইনি এনার বায়োগ্রাফি জানো? তারা কি বলে যে তিনি হচ্ছে লক্ষ্মী হচ্ছে সত্যযুগের মহারানী। त्रेता की फिर सीता, त्रेता युगের फिर महारानी হবে सीता। बाकी इन्हों को कितना समय राज्य किया, लक्ष्मी नारायण का राज्य कब से कब तक चला, ये कोई भी नहीं जानता। इन्होंने बाबा বলছে যে বাকি হচ্ছে এরা কতদিন রাজত্ব করেছে, লক্ষ্মীর রাজত্ব কবে থেকে কবে পর্যন্ত চলেছে, এগুলো ওরা কিছুই জানে না। मनुष्य भक्ति मार्ग में यात्रा पर जाते हैं, सब ये सब है ভগবান से मिलने के उपाय। বলছে ভক্তি মার্গে সবাই যাত্রাতে যায়, বলছে এগুলো হচ্ছে ভগবানের সাথে মিলন করার উপায়। শাস্ত্র পড়না ये भी उपाय है भगवान से मिलने के लिए। শাস্ত্র পড়া এটাও হচ্ছে উপায় ভগবানের সাথে মিলনের। परंतु भगवान है कहाँ, कहेंगे वो तो सर्वव्यापी। তারা যদি জিজ্ঞাসা করায় ভগবান কোথায় থাকেন, তারা কি বলে ভগবান তো সর্বব্যাপী। अभी तुम जानते हो पढ़ाई से हम ये देवी देवता बनते हैं। এখন আমরা জানি কি যে পড়াশোনার দ্বারাই আমরা দেবী দেবতা হচ্ছি। बाप खुद आकर पढ़ाते, जिसके मिलने के लिए आधा कल्प भक्ति मार्ग चलते हैं। বাবা এসে আমাদের পড়াচ্ছে, আর যার সাথে মিলন করার জন্য আমরা আধা কল্প ভক্তি করেছি। कहते बाबा पावन बनाओ और अपना परिचय भी दो कि आप कौन हो। ভক্তি মাকে ডাকে কি বাবা এসে আমাদের বাবা আমাদের এসে পবিত্র বানাও, আর এসে তুমি বলো তোমার পরিচয় কি। बाबा ने समझाया है कि तुम आत्मा बिंदी हो, आत्मा को ही ये शरीर मिला हुआ है, इसलिए यहाँ कर्म करते যে আর বলো যে তোমরা আত্মারা বিন্দি, আর আত্মার শরীর পেয়েছে কর্ম করার জন্য, এই জন্য তোমরা এখানে কর্ম করছো। देवताओं के लिए कहेंगे इस सतयुग में राज्य करके गए, দেবতাদের জন্য বলা হয় এরা হচ্ছে সত্যযুগে রাজত্ব করে গেছে। খ্রিস্টান লোক তো समझते बरोबर गॉडफादर ने पैराडाइज स्थापन किया। খ্রিস্টান লোকেরা কি জানে যে বরাবর বাবা এসে সত্যযুগে প্যারাডাইস সত্যযুগে স্থাপনা করেছেন। हम उसमें नहीं थे, তারা বলে কি যে আমরা সত্যযুগে ছিলাম না। भारत में पैराडाइज था, उनकी बुद्धि फिर भी अच्छी है। তারা যে মান্যতা যে ভারতেই স্বর্গ ছিল, সেই জন্য বাবা বলছে যে তাদের বুদ্ধিটা একটু হলেও ভালো। ভারতবাসী সত প্রধান बनते हैं तो फिर तमो प्रधान भी बनते। বলছে ভারতবাসী যেমন শত প্রধানও হয় তেমন তম প্রধানও হয়। वो इतना सुख नहीं देखते तो दुख भी इतना नहीं देखते। তারা যদি এতটা সুখ না দেখবে তা আর এতটা দুঃখও দেখবে না। अभी पिछाड़ी के খ্রিস্টান লোক कितना सुखी, যারা পরে আসছে সেই সকল তো খ্রিস্টান লোকের কত সুখী। पहले तो गरीब थे, প্রথমে তারা গরিব ছিল। पैसा तो मेहनत से कमाया जाता, পয়সা তো मेहनत করে উপার্জন করেছে। पहले एक क्राइस्ट आया, फिर उनका धर्म स्थापन होता है, বৃদ্ধি होती जाती है। প্রথমে এক ক্রাইস্টের আত্মা এলো, ধীরে ধীরে তার ধর্মের স্থাপনা হলো, फिर ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকলো। एक से दो, दो से चार, फिर ऐसे বৃদ্ধি होती जाती है। এক থেকে দুই, দুইয়ের থেকে চার, ধীরে ধীরে এইভাবে বৃদ্ধি হতে থাকে। अभी देखो क्रिश्चियन का झाड़ कितना हो गया। এখন দেখো খ্রিস্টানদের ঝাড় কত হয়ে গেছে। ফাউন্ডেশন হে দেবী দেবতা ঘরানা, যে ফাউন্ডেশন হচ্ছে দেবী দেবতা ঘরানা। ও फिर यहाँ इस समय स्थापन হচ্ছে, এখানে এটা স্থাপন হচ্ছে। पहले एक ब्रह्मा, फिर ब्राह्मणों की अडॉप्टेड संतान বৃদ্ধি को पाते। বলছে প্রথমে হচ্ছে এক ব্রহ্মা বাবা, फिर ব্রহ্মা বাবার অ্যাডাপ্টেড সন্তান আমরা ব্রাহ্মণরা ধীরে ধীরে বৃদ্ধিকে পাচ্ছি। बाप पढ़ाते तो बहुत ढेर ब्राह्मण हो जाते। बाबा এসে পড়াচ্ছেন সেই জন্য অনেক ঢের ব্রাহ্মণ আত্মা হচ্ছে।
पहले तो ये एक था ना, তো প্রথমে তো এটা একই ছিল। एक से कितनी वृद्धि हुई है, এক থেকে কত বৃদ্ধি হয়ে গেছে। इतनी होने की है, ধীরে ধীরে আরো হবে। जिनने जितने सूर्यवंशी चंद्रवंशी देवताएं थे उतने सब बनने के, যত সূর্যবংশী চন্দ্রবংশী দেবী দেবতারা হবে ততই সবই হবে। पहले एक बाप है, उनकी आत्मा तो है ही, जो প্রথম হবে এক বাবা ওনার আত্মাও হবে। बाप की हम आत्माएं संतान है, कितने हैं বাবার আমরা আত্মারও কত সন্তান আছি। हम सब आत्माओं को बाप एक अनादि है, আমাদের সকল আত্মার বাবা এক অনাদি। সৃষ্টি চক্র কা ফিরতা রহে, তো ধীরে ধীরে এভাবে সৃষ্টি চক্র ফিরবে ঘুরছে। সব মনুষ্য তো সदैव यही नहीं है, প্রত্যেকটা মনুষ্য এখানে সदैव সদাকালের জন্য থাকবে না। आत्माओं को भिन्न भिन्न पार्ट बजाना, प्रत्येकটা আত্মাকে আলাদা আলাদা পার্ট প্লে করতে হবে। इस झाड़ का पहले पहले थूर है देवी देवताओं का, फिर उनसे টিউবস নিকলতে, যে প্রথম এই আত্মাদের মধ্যে ঝাড় হবে দেবী দেবতাদের, फिर এখান থেকে ধীরে ধীরে বৃদ্ধি হবে, ডালপালা বেরোবে। तो बाप बैठ बच्चों को समझाते, बच्चे मैं आकर को क्या करता हूँ। বাবা এসে বাচ্চাদের বলছে, বাচ্চারা দেখো আমি এসে কি করছি। আত্মা মেহি ধারণা হতে, আত্মার মধ্যে ধারণা হয়। বাপ बैठ सुनाते हैं मैं आया कैसे, বাবা এসে বলছেন বাবা কি করে এসেছেন। तुम सब बच्चे जबकि पतित बने हो तो याद करते हो, जब তোমরা সকল বাচ্চা যখন তোমরা পতিত হলে তোমরা যখন বাবাকে স্মরণ করছো। सतयुग त्रेता में तो तुम सुखी थे तो याद नहीं करते, যে সত্যযুগ আর ত্রেতা তো তোমরা সুখী ছিলে তা তোমরা স্মরণ করবে না। दापर के बाद जब दुख जास्ती हुआ तब पुकारते हैं हे परम पिता परमात्मा बाबा। যখন দ্বাপর থেকে আমরা দুঃখী হয়ে গেলাম তখনই আমরা ভগবানকে ডাকতে থাকলাম, হে পরম পিতা পরমাত্মা। हाँ बच्चों सुना क्या चाहते हो, बाबा आकर पतितों को पावन बनाओ। বাবা উত্তর বলছে, হ্যাঁ বাচ্চা আমি শুনেছি, বলছে তোমরা কি চাও। বাচ্চারা বাবাকে বলছে, বাবা এসে সকল পতিত আত্মাদের পবিত্র বানাও। বাবা বলছে, বাবা हम बहुत दुखी पतित हैं, हमको आकर पावन बनाओ, কৃপা করো, আশীর্বাদ করো। বাচ্চারা বাবা বলছে, বাবা আমরা অনেক দুঃখী হয়ে গেছি, পতিত হয়ে গেছি, তুমি এসে আমাদের পবিত্র বানাও, আমাদের উপরে কৃপা করো, আশীর্বাদ করো। तुमने मुझे पुकारा है बाबा, आकर पतितों को पावन बनाओ। पावन सत्य को कहा जाता है, বলছে আমরা বাবা এসে তোমরা এসে আমাকে ডেকেছিলে যে বাবা এসে আমাদের অতীত থেকে পবিত্র বানাও। বলছে পবিত্র তো সত্য যুগকে বলা হবে। ये भी बाप प्लान अनुसार जब संगम युग होता है, सृष्टि पुरानी होती है तब मैं आता हूँ। বলছে যখন এই ড্রামা প্ল্যান অনুসারে যখন সঙ্গম যুগ হবে তখন এই সৃষ্টিটা একদম পুরনো হয়ে যাবে, তখনই বাবা আসবেন। तुम समझते हो सन्यासी भी दो प्रकार के, वो है हठ योगी, उनको राजयोगी नहीं कहा जाता। আমরা জানি কি সন্ন্যাসী হচ্ছে দুই প্রকার, এক হঠ যোগী আর এক হচ্ছে রাজযোগী। যারা হঠ যোগী তাদের রাজযোগী বলা হবে না। উনকা হে আতকা সন্ন্যাস, তাদের হচ্ছে ওদের সন্ন্যাস। ঘরবার ছোড় যায় জঙ্গল মেরে, তারা হচ্ছে ঘরবার ছেড়ে দিয়ে জঙ্গলে থাকবে। গুরুকে ফলোয়ার্স বানতে, তারা হচ্ছে আবার এক একটা গুরুর ফলোয়ার্স হয়ে যাবে। গোপীচন্দ রাজা কে লিয়ে ভি এক কথা শোনাতে, গোপীচন্দ নামে এক রাজা ছিল, তার জন্য গল্প আছে। उसने कहा तुम घर बार क्यों छोड़ते हो, कहाँ जाते हो। বলছে তাকে জিজ্ঞাসা করছে তুমি ঘরবার ছেড়ে কোথায় যাচ্ছ, কোথায় যাবে, কেন ঘরবার ছেড়ে চলে যাচ্ছ। তো শাস্ত্র মে বহুত কুছ খান, শাস্ত্রের মধ্যে এরকম অনেক অনেক গল্প আছে। अभी तुम बी के রাজাও को भी जाकर ज्ञान और योग सिखलाते, তোমরা এখন বা ব্রহ্মকুমারীরা হচ্ছে রাজাদেরও গিয়ে জ্ঞান শোনাতে পারো। एक अष्टपा गीता भी है जिसमें दिखाते राजा को वैराग्य आया, बोला हमको कोई परमात्मा से मिलाए, ढिंडोरा पिटवाए। অষ্টপা গীতা আছে, তার মধ্যে গল্প আছে কি যে এক রাজার বৈরাগ্য এসেছিল, সে বলে সব চারিদিকে সবাইকে বলেছিল যে আমাকে কেউ পরমাত্মার সাথে মেলাও, তার জন্য সে চারিদিকে ঢিন্ডোরা পিটেছিল। ও এই সময় হচ্ছে এখন এই সময়টা চলছে। तुम जाकर राजाओं को ज्ञान देते हो ना, बाप से मिलाने लिए।
বলছে, তোমরা গিয়ে বাবাকে রাজাদের জ্ঞান দাও না বাবার সাথে মেলানোর জন্যে। जैसे तुम मिले हो तो औरों को भी मिलाने की कोशिश करो। তো যেমন আমরা বাবার সাথে মিলন করেছিলাম তেমন অন্যদেরও বাবার সাথে মিলন করাতে হবে। तुम कहते हो हम तुमको स्वर्ग का मालिक बनाएंगे, मुक्ति जीवन मुक्ति देंगे। তোমরা কি বলে যে আমরা তোমাদের স্বর্গের মালিক বানাবো, মুক্তি আর জীবন মুক্তি দেবো। फिर उनको बोलो शिव बाबा को याद करो और कोई को नहीं। তাদের কি বলতে যে তোমরা শুধু এক শিব বাবাকে স্মরণ করো আর অন্য কাউকে নাই। तुम्हारे पास भी शुरू से बैठे बैठे एक दो को देखते ध्यान में चले जाते थे ना। বলছে তোমরাও শুরুতে একে অপরকে দেখতে দেখতে ধ্যানে চলে যেতে। बड़ा वंडर लगा, যেটা খুব আশ্চর্যকর বিষয় ছিল। बाप था ना इनमें तो वो बहुत चमत्कार दिखाता था। বলছে বাবা যখন ছিলেন উনি অনেক চমৎকার দেখাতেন। सबकी रस्सी खींच लेते थे, প্রত্যেকের বুদ্ধির রশ্মি টেনে নিতেন তিনি নিজের দিকে। कब्रिस्तान बनाते थे, सब बाप की याद में सो जाओ। कब्रिस्तान बनाना होता আর সবাইকে বলতো বাবার ইয়াদে শুয়ে পড়ো। सब ध्यान में चले जाते थे, প্রত্যেকে বাবার ধ্যানে চলে যেত। ये सब शिव बाबा की चतुराई थी। বলছে এগুলো তো শিব বাবার চতুরাই। ये था শিব বাবা का खेल। বলছে এটাকে শিব বাবার খেলাও বলা হবে। बाप जादूगर सौदागर रत्नागर है ना। बाबा जादूगर सौदागर और रत्नागर ना। धोबी भी है, सोनार भी है, वकील भी है। বাবা আজকে নিজের জন্য নতুন নতুন নাম বলছেন। বলছে বাবা ধোবিও, সোনারও আর উকিলও। सबको रावण के जेल से छुड़ाते। বাবা উকিল রূপে প্রত্যেককে রাবণের জেল থেকে ছাড়াচ্ছে প্রত্যেককে। उनको ही सब बुलाते, हे पतित पावन, हे दूर देश के रहने वाला, हमको आकर पतित पावन बनाओ। বলছে তার জন্য বাবার জন্য সবাইকে আমরা কি বলেছি ডেকেছি, হে পতিত পাবন, হে দূর দেশের রহবাসী, আমাদের এসে পবিত্র বানাও। आओ भी पतित दुनिया में, पतित शरीर में आकर हमको पावन बनाओ। আমরা কি বলেছি যে এসো এই পতিত দুনিয়াতে এসে পতিত শরীরে এসে আমাদের পবিত্র বানাও। अभी तुम उनका भी अर्थ समझाते हो। এখন আমরা তারও অর্থ অন্যদের বোঝাচ্ছি। बाप आकर बतलाते हैं, तुम बच्चों ने रावण के देश में हमको बुलाया है, मैं तो परम धाम में बैठा था। তোমরা এই রাবণের প্রতি দুনিয়াতে এসে আমাকে ডেকেছো, আমি তো পরম ধামে বসেছিলাম। स्वर्ग स्थापन करने के लिए मुझे नरक रावण के देश में बुलाया कि आप सुख धाम में ले चलो। স্বর্গের স্থাপনা করার জন্য আমরা বাবাকে এই রাবণের দেশে নরকের ডেকেছি যে আমাদের এখন সুখধামে নিয়ে চলো। अभी तुम बच्चों को लेके चलते हैं ना। বাবা এসে আমাদের আবার নিয়ে চলছেন না। तो ये है ड्रामा। তো বলছে এটা হচ্ছে ড্রামা। मैंने जो तुमको राज्य दिया था वो पूरा हुआ, फिर दापर से রাবণ রাজ্য চালায়। বলছে বাবা এসে আমাদের যে রাজ্য দিয়েছিল সেটাই পুরো হয়েছে। এখন আবার আমরা দাপর যুগ থেকে আবার আমরা রাবণ রাজ্য চলে এসেছি। 5 विकार में गिरे उनके फिर चित्र भी জগন্নাথপুরী। যখন আমরা 5 বিকারে নেমে গেছি তো বলছে আমাদের চিত্র यादगार रूपे জগন্নাথপুরীতে দেখানো হয়েছে। पहले नंबर में जो था वही फिर 84 जन्म ले अब पिछाड़ी में है, फिर उनको ही पहले नंबर में जाना। প্রথম নম্বরে যে ছিল তাকে ধীরে ধীরে পিছাড়িতে নেমে নেমে আবার একদম লাস্ট আসতে হয়, আবার সেই আবার প্রথম নম্বরে আসবে। ये ब्रह्मा बैठा है, विष्णु भी बैठा है। যেখানে ব্রহ্মা বাবাও বসে আছে আবার বিষ্ণুও বসে আছে। इनका आपस में क्या कनेक्शन? বাবা জিজ্ঞাসা করছেন ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে নিজেদের মধ্যে কি কানেকশন আছে। दुनिया में कोई नहीं जानता, দুনিয়াতে কেউই জানে না এটা। ब्रह्मा सरस्वती भी असल में सतयुग के मालिक लक्ष्मी नारायण। जो ब्रह्मा सरस्वती হচ্ছে আসলে সত্যযুগের মালিক ছিলেন। अभी नरक के मालिक আছে, এখন তারা নরকের মালিক। अभी ये तपस्या कर रहे हैं ये लक्ष्मी नारायण बनने के लिए। এখন তারা তপস্যা করছে কি লক্ষ্মী নারায়ণ হওয়ার জন্য। दिलवारा मंदिर में पूरा याद है। दिलवारा मंदिर तो पूरा यादगार আছে। बाप भी यहाँ ही आए हैं इसलिए अब लिखते भी है आबू तीर्थ सब सर्व तीर्थों में सर्व धर्मों के तीर्थों में मुख्य तीर्थ है, क्योंकि यहाँ भी बाप आकर सर्व धर्मों की सदगति करते हैं। বলছে বাবা এখানেই এসেছেন আবুতে, সেই জন্য এই আবুর জন্য কি জ্ঞান হচ্ছে যে আবু হচ্ছে সকল তীর্থর মধ্যে সকল ধর্ম সকল তীর্থস্থানের মধ্যে মহান মুখ্য তীর্থ, কারণ এখানে বাবা এসে প্রত্যেক ধর্মের সদ্গতি করেছেন। तुम
तुम शांति धाम होकर फिर स्वर्ग में जाते, আমরা শান্তি ধাম হয়ে ফির স্বর্গে চলে যাব। বাকি সব শান্তি ধামে চলে যাবে, বাকি সকল আত্মারা শান্তি ধামে থেকে যাবে। ও হে যারে याद करते हैं चैतन्य, বলছে দিলবারা মন্দির হচ্ছে জ্বরের স্মারণিক, আর এটা হচ্ছে আমরা হচ্ছে চৈতন্য রূপে। ये जब तुम चैतन्य में बन जाते हो तो फिर ये मंदिर आदि सब खत्म हो, যখন আমরা চৈতন্য রূপে সম্পন্ন হয়ে যাবে তখন সব এই মন্দিরগুলো সব শেষ হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে। फिर भक्ति मार्ग में ये यादगार बनाएंगे, फिर আমরা ভক্তি মার্গে আবার এরকম यादगार মন্দির বানাবো। अभी तुम स्वर्ग की स्थापना कर रहे हो, আমরা স্বর্গের স্থাপনা করছি। মনুষ্য समझते हैं स्वर्ग ऊपर में, মনুষ্য আত্মারা কিভাবে যে স্বর্গ হচ্ছে ওপরে। तुम अभी समझते हो ये भारत स्वर्ग था अभी नरके, এখন আমরা কি বুঝেছি যে ভারতই স্বর্গ ছিল এখন নরকে পরিণত হয়েছে। এই চক্র देखने से ही सारा ज्ञान आ जाता है, সৃষ্টি চক্রকে দেখলে আমাদের মধ্যে সকল জ্ঞান চলে আসে। द्वापर से और धर्म आता है, तो अभी देखो कितने धर्म है, ওদের দ্বাপর থেকে আলাদা আলাদা ধর্ম আসা শুরু হবে। আসলে এখন দেখো কত ধর্ম আসছে। ये है आयरन एज, বলছে এটা হচ্ছে আয়রন এজ কলিযুগ। अभी तुम संगम पर हो, বলছে এখন আমরা সঙ্গম যুগে আছি। सतयुग में जाने के लिए पुरुषार्थ करते हो, আমরা হচ্ছে সত্যযুগে যাওয়ার জন্য পুরুষার্থ করছি। कलियुग में है सब पत्थर बुद्धि, যে কলিযুগে আছে সকলেই পত্থর বুদ্ধি। सतयुग में है पारस बुद्धि, সত্যযুগে আমাদের হবে পারস বুদ্ধি। तुम भी पारस बुद्धि थे, तुम ही फिर पत्थर बुद्धि बने हो, फिर पारस बुद्धि बने, তোমরাই পারস বুদ্ধি ছিল, ধীরে ধীরে আমরা পাথর বুদ্ধিতে পরিণত হয়েছি, আবার আমরা পারস বুদ্ধি হব। अब बाप कहते हैं तुमने हमको बुलाया है तो मैं आया हूँ, और तुमको कहता हूँ काम को जीतो तो जगत जीत बनेंगे। বাবা বলছে যে তোমরা আমাকে ডেকেছিলে সেই জন্য আমি এসেছি, আর বাবা এসে কি বলছেন যে কাম বিকারের উপরে জয়লাভ করলে আমরা জগৎজিৎ হয়ে যাব। মুখ্য এ বিকারী, বলছে মুখ্য বিকারী হচ্ছে এটাই কাম বিকার। সতयुग में है सब निर्विकारी, সত্যযুগে হচ্ছে পুরো দুনিয়াটাই নির্বিকারী হবে। कलियुग में है বিকারী, কলিযুগে হচ্ছে এখন সব বিকারী দুনিয়া। बाप कहते हैं बच्चे अब निर्विकारी बनो, কি বলছেন বাবা বলছেন বাচ্চাদের বাচ্চারা এখন নির্বিকারী হও। 63 জন্ম বিকার में क्या, 63 জন্মের জন্য আমরা বিকারে গেছি। अब ये अंतिम जन्म पवित्र बनो, এখন এই অন্তিম জন্মে আমাদের পবিত্র হতে হবে। अभी मरना भी सब क्रोज, এখন সকল আত্মাকে মরতে হবে। मैं स्वर्ग स्थापन करने आया हूँ, तो अब मेरी শ্রীমত पर चलो, বাবা বলছেন যে আমি এখন স্বর্গের স্থাপনা করতেছি, তো সকলকে আমার শ্রীমত অনুসারে চলতে হবে। मैं जो कहूँ वो सुनो, বাবা যা বলছে সেটাকে শুনতে হবে। अभी तुम पत्थर बुद्धि को पारस बुद्धि बनाने का पुरुषार्थ कर रहे हो, বলছে এখন আমরা পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি বানানোর জন্য পুরুষার্থ করছি। তুমি পুরি সিঁড়ি উতরতে ও फिर चढ़ते हो, যে আমরা পুরো সিঁড়ি নামছি আবার চড়ছি। तुम जैसे जिन्न, बाबा হচ্ছে আমরা হচ্ছে যেন জিনের সমান। जिन्नों की कहानी है ना, उसने बोला काम दो, तो राजा ने कहा अच्छा सीढ़ी उतरो और चारो चरो, বলছে জিনের গল্প আছে না, যে যখন সে রাজাকে জিজ্ঞেস রাজা এবার আমাকে কাজ দাও, না দিলে তোমাকে আমি খেয়ে নেবো, তখন রাজা বলছে ঠিক আছে যাও এবার ওই সিঁড়িটা উপরে ওঠো আর নামো। बहुत मनुष्य कहते हैं भगवान को क्या पड़ी थी जो सीढ़ी चढ़ते उतरते, অনেক মনুষ্য আত্মা তারা জিজ্ঞাসা করে যে ভগবানের কি পড়েছিল যে আমাদের শুধু সিঁড়িতে ওঠানামা করাচ্ছেন। ভগবান কো ক্যা হুয়া যে ऐसी सीढ़ी बनाई, ভগবানের কি হয়েছে যে এরকম সিঁড়ি বানানোর দরকার পড়েছিল। বাপ समझाते हैं ये अनादि खेल, বাবা বলছেন কি এটা হচ্ছে অনাদি খেলা। तुमने 5000 वर्ष में 84 जन्म लिए, তোমরা হচ্ছে 5000 বছরের জন্য 84 জন্ম নিয়েছো। 5000 वर्ष तुमको नीचे उतरने में लगे हैं, फिर ऊपर जाते हो सेकंड में, তোমাদের 5000 বছর তোমাদের নিচে নামতে হয়েছে, আবার উপরে উঠবে তোমরা সেকেন্ডে। ये है तुम्हारी योग बल के लिए, এটা হচ্ছে তোমাদের যোগ বলের লিপ। बाप कहते हैं याद करो तो तुम्हारे पाप कर जाएंगे, বলছেন যে তোমরা যত বাবাকে স্মরণ করবে
वो तो तुम्हारे पाप भस्म हो जाबे। बाबा आते हैं तो सेकंड में तुम ऊपर चढ़ जाते हो, फिर नीचे उतरने में 5000 वर्ष से लगे। যে বাবা এসেছেন তো আমাদের সব পাপ ভস্ম হয়ে যাবে, আর বাবা এসে আমাদের সেকেন্ডে উপরে নিয়ে যাচ্ছেন। আবার ধীরে ধীরে আমরা 5000 নামার জন্য আমাদের 5000 বছর সময় লাগবে। कलाएं कम होती जाती है, ধীরে ধীরে নামতে নামতে আমাদের কলাও কমে যাবে। चढ़ने की तो লিফটে, চড়ার জন্য তো এটা লিফট। সেকেন্ড মে জীবন মুক্তি, সেকেন্ডে আমরা জীবন মুক্তি পাচ্ছি। শতপ্রধান बनना है, আমরা সেকেন্ডে আমরা শতপ্রধান হয়ে যাচ্ছি। फिर आहिस्ते आहिस्ते तमो प्रधान बनेंगे, ধীরে ধীরে আমরা আবার তমো প্রধান হয়ে যাব। 5000 वर्ष लगते थे, এটার জন্য আমাদের 5000 বছর লাগবে। अच्छा, फिर तमो प्रधान से सतो प्रधान बनना एक जन्म में, যে फिर तमो प्रधान থেকে শত প্রধান হওয়ার জন্য আমাদের এক জন্ম লাগবে। अभी जबकि मैं तुमको स्वर्ग की बादशाही देता हूँ तो तुम पवित्र क्यों नहीं बने? এখন তোমরা যখন বাবা এসে আমাদের স্বর্গের বাদশাহী দিচ্ছেন, তার জন্য আমরা পবিত্র কেন না হব? परंतु ক্রোধেষু ক্রামেষু भी है ना, যে তার জন্য আবার ক্রোধও পড়ে আছে, আবার কামও আছে। विकार ना मिलने से फिर स्त्री को मारते, बाहर निकाल देते, आग लगा देते। লৌকিকে বেকার না পাওয়ার জন্য স্বামীরা তার স্ত্রীকে উপর মারধর করে, ঘর থেকে বাইরে বের করে দেয়, আগুন লাগিয়ে দেয়। अब लाओ पर कितने अत्याचार होते, ये भी ड्रामा में नूद है। অবলা মাতাদের উপরে কত অত্যাচার হয়, সেটা তো ড্রামাতে ফিক্স আছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মাদের পিতাকে জানাই নমস্কার। ধারণার জন্য মুখ্য সারে 1 নম্বর পয়েন্টে বাবা বলছেন যে जगत के मालिक बनने व विश्व की बादशाही लेने के लिए मुख्य काम विकार पर जीत पाना। জগতের মালিক হওয়ার জন্য বা বিশ্বের বাদশাহী নেওয়ার জন্য মুখ্য কাম বিকারের উপরে জয়লাভ করতে হবে। সম্পূর্ণ নির্বিকারী জরুর বানা, সম্পূর্ণ নির্বিকারী অবশ্যই হতে হবে। 2 নম্বরে বাবা বলছেন जैसे हमें बाप मिला है ऐसे सबको बाप से मिलाने की कोशिश करनी। যেমন আমাদের বাবাকে আমরা বাবাকে পেয়েছি, তেমন সকলকে বাবার সাথে মেলানোর জন্য চেষ্টা করতে হবে। বাপ কি সহি পেহচান দেনি, বলছে বাবার সত্যিকারের পরিচয় দিতে হবে। সচ্চি সচ্চি যাত্রা শিখানো, প্রত্যেককে সত্যিকারের যাত্রা শেখাতে হবে। বরদানে আজকে বাবা বলেছেন एकांतवासी भव। विधि साइलेंस की शक्ति द्वारा सेकंड में हर समस्या का हल करने वाले एकांतवासी भाव। বলছে সাইলেন্সের শক্তির দ্বারা সেকেন্ডে যে কোনো সমস্যার হল বের করার জন্য एकांतवासी होते হবে। विस्तारे बाबा বলছেন जब कोई भी नई व शक्तिशाली इन्वेंशन करते हैं तो अंडरग्राउंड करते। যখন সায়েন্স वालारा কোনো নতুন বা শক্তিশালী আবিষ্কার করে তখন তারা আন্ডারগ্রাউন্ড হয়ে থাকে। यहाँ एकांतवासी बनना ही अंडरग्राउंड है, যেখানে আমাদের एकांतवासी থাকা মানে अंडरग्राउंड हवा। तो जो भी समय मिले कारोबार करते भी, सुनते सुनाते, डायरेक्शन देते भी इस देह की दुनिया और देह के भान से परे साइलेंस में चले जाओ। যখন আমাদের সময় পাচ্ছি, চাহে কারোবার করতে হোক, জ্ঞান শুনতে বা শোনাতে হোক, ডাইরেকশন দিতে, এই দুনিয়া থেকে দেহের দুনিয়া থেকে বা দেহের ভান থেকে একদম আলাদা হয়ে গিয়ে সাইলেন্সের দুনিয়াতে চলে যাও। ये अभ्यास व अनुभव करने कराने की स्टेज हर समस्या का हल कर देते। যে এই অভ্যাসটা বা এই অনুভব নিজেও করে বা অন্যদের করাতেও যে কোনো থেকে যে কোনো সমস্যার আমাদের উপায় বের করে দেয়। इससे 1 সেকেন্ড में किसी को भी শান্তি বা শক্তি का अनुभूति करा देगा। এর দ্বারা কি হচ্ছে, আমরা সেকেন্ডে যে কোনো আত্মাকে শান্তি বা শক্তির অনুভূতি করাতে পারবো। जो भी सामने आएगा वो इसी स्टेज में साक्षात्कार का अनुभव करेगा। যে আমাদের সামনে আসবে তারা আমার সামনে এসে সেই স্টেজের সাক্ষাৎকার বা অনুভব করতে পারবে। আজকে স্লোগানে বাবা বলেছেন ব্যর্থ संकल्प व विकल्प से किनारा कर आत्मिक स्थिति में रहना ही योग युक्त बनना है। ব্যর্থ সংকল্প বা বিকল্প থেকে কিনারা করে নেওয়া, করে আত্মিক স্থিতিতে থাকাই হচ্ছে যোগ যুক্ত হওয়া। আচ্ছা, ওম শান্তি।